পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দাকে বেশিরভাগ মানুষই এক কথায় বলবেন শার্লক হোমস। কিন্তু মজার ব্যাপার হলো এই কিংবদন্তি গোয়েন্দার স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল জীবনের একটি বড় অংশ এই চেষ্টা করে কাটিয়েছেন যেন মানুষ তাকে শুধুমাত্র শার্লক হোমসের জনক হিসেবে না চেনে। আমাদের আজকের গল্প সেই মানুষটিকে নিয়ে যিনি একটি চরিত্র সৃষ্টি করে সাহিত্য এবং ইতিহাস বদলে দিয়েছিলেন। 1859 সাল স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন স্যার আর্থার কোনান ডয়েল। তিনি ছোটবেলা থেকেই ছিলেন কল্পনাপ্রবণ, গল্প বলতে ভালোবাসতেন এবং বই পড়তেও ভালোবাসতেন। কিন্তু মজার বিষয় হলো তার স্বপ্ন লেখক হওয়া ছিল না। তিনি পড়াশোনা করেন চিকিৎসাবিদ্যায় এবং একজন ডাক্তার হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার পরিচয় হয় ডক্টর জোসেফ বেলের সাথে। এই অধ্যাপক শুধুমাত্র একজন ডাক্তার ছিলেন না, তিনি রোগীর পোশাক দেখে, হাঁটার ধরন দেখে, এমনকি শুধুমাত্র হাতের দিকে তাকিয়ে বলে দিতে পারতেন অবিশ্বাস্য সব তথ্য। এই পর্যবেক্ষণ ক্ষমতায় পরবর্তীতে জন্ম দেয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। ডাক্তার হিসেবে কাজ শুরু করলেও ডয়েলের মেডিকেল ক্যারিয়ার খুব একটা জমছিল না। রোগী কম আসতো এবং অবসর সময়ে তিনি গল্প লিখতেন। মাত্র 27 বছর বয়সে তিনি 3 সপ্তাহের মধ্যে লিখে ফেলেন একটি গোয়েন্দা গল্প, যার নাম প্রথমে দেওয়া হয় আর ট্যাঙ্গেলস গেম, এবং গোয়েন্দার চরিত্র থাকে শেইনফোল্ড হোমস। পরবর্তীতে নাম বদলে হয়ে যায় আই স্টাডি ইন স্কারলেট এবং গোয়েন্দার নাম বদলে হয়ে যায় শার্লক হোমস। তখনও তিনি জানতেন না এই গোয়েন্দা চরিত্রই তাকে একদিন অমর করে দেয়। শুরুতে বইটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি, কিন্তু শার্লক হোমসের ছোট গল্পগুলো যখন ম্যাগাজিনে প্রকাশিত হতে শুরু করলো তখন পাঠকেরা পাগল হয়ে গেল। হোমস এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে শার্লক হোমস সত্যিকার একটি চরিত্র। লন্ডনের 221 বেকার স্ট্রিটে চিঠি আসতে শুরু করে। কেউ রহস্য সমাধানে সাহায্য চাইতো, কেউ বা আবার ব্যক্তিগত সমাধান। কিন্তু এখানে আসে গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ। ডয়েল আসলে শার্লক হোমসকে তেমন একটা পছন্দ করতেন না। তিনি ঐতিহাসিক উপন্যাস লিখতে চেয়েছিলেন এবং মনে করতেন হোমস তার সময় নষ্ট করছে। তাই 1893 সালে তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি শার্লক হোমসকে মেরে ফেলেন। দ্য ফাইনাল প্রবলেম গল্পে শার্লক হোমস এবং তার চিরশত্রু মরিয়ার্টি একসাথে জলপ্রপাতের নিচে পড়ে যায়। কিন্তু এর পর যা ঘটলো তা সাহিত্যের ইতিহাসে আজও বিরল। পাঠকেরা ক্ষুব্ধ হয়ে উঠল, অনেকে কালো ব্যাজ পরে শোক প্রকাশ করলো, হাজার হাজার চিঠি পৌঁছাতে শুরু করলো ডয়েলের কাছে। শেষ পর্যন্ত জনতার চাপে তিনি বাধ্য হলেন শার্লক হোমসকে ফিরিয়ে আনতে। আজ ডয়েলের মৃত্যুর প্রায় 1 শতাব্দী পরেও শার্লক হোমস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্রগুলোর একটি। সিনেমা, টেলিভিশন, ভিডিও গেমস, কমিক্স সবখানেই তার উপস্থিতি। হয়তো আর্থার কোনান ডয়েল কখনো ভাবতেই পারেনি তার নিজের সৃষ্টি তাকে একদিন ছাপিয়ে যাবে। আর যদি শার্লক হোমসের আসল রহস্য, রোমাঞ্চ এবং অসাধারণ গোয়েন্দাগিরির স্বাদ নিতে চান তাহলে আজই পড়ে ফেলুন আর্থার কোনান ডয়েলের দ্য কমপ্লিট শার্লক হোমস বইটি অ্যাপে। শার্লক হোমসের অবিশ্বাস্য সব কেস এবং 221 বেকার স্ট্রিটে ডুব দিতে চাইলে আজই ডাউনলোড করুন বইটি, বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।